যখন মনের মধ্যে থাকা প্রিয় মানুষগুলোকে একসাথে পায় না, তখন দিনটাই আলাদা লাগে। এটাই ছিল সেরা দিন। সকাল সকাল সেজে খুঁজে অনেকটাই মনে খুশি নিয়ে আমি চলে এসেছিলাম নানির বাড়ি। এ দেখো, আসতে না আসতে আমার সেজো খালার খালু আমাকে দেখে খুবই খুশি। তারপরে আমার নানিও এন্ট্রি নিয়ে নেয় আমাদের মাঝে, আর এটা দেখে তো আমার বিশাল ভাল লেগেছে। আমার মামাইতো বোন, খালাইতো বোনরাও খুব খুশি। এই একটা কথা শুনলে তোমাদের চোখগুলো হঠাৎ করে উপরে উঠে যাবে। আমার কিন্তু 5-5টা মাসি, তার মধ্যে এই একটা। আমার কিন্তু সেজো মাসি আমার জন্য কেক, প্যাটিস এসব এনেছিল। শুধুমাত্র আমার জন্য নয়, আমাদের বাড়ির সবার জন্যই। এই যে আমার ছোট মাসি এতটা পরিমাণ আমাকে ভালোবাসে, যেটা হয়তো আমি এই ভ্লগের মাধ্যমে কখনোই প্রকাশ করতে পারবো না। হেসে আবার রাস্তায় লুটুপুটি দিচ্ছ। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি যখনই নানিদের বাড়ি আসি না, এই মামাইতো বোন, খালাইতো বোনদের সাথে এতটা পরিমাণ দুষ্টুমি করি আর তাদেরকে এতটা পরিমাণ রাগাই কি বলবো। তার সাথে এই দুষ্টুমিগুলো একেবারে বাঁধিয়ে রাখার মতো। এরকম পেয়ারা গাছ হয়তো তোমরা আগে দেখেছো নাকি জানি না, বাট দেখো পেয়ারা গাছ দেখো, এরকম পাত্তা। আবার পেয়ারা সাইজটা দেখো তো, এই দেখো পেয়ারা কুল মনে হচ্ছে আমার। এই দেখো ধরেছে পেয়ারা, এই যে। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার নানিরা কিন্তু মুকেশ আম্বানি নয়, তবে এরকম পেয়ারা গাছ লাগিয়েছে, এটা কিন্তু মুকেশ আম্বানির থেকে কিছু কম যায় না। বন্ধু এসছে দেখো, আর আমাদের বন্ধু এই দেখো, আমাদের বন্ধুকে দেখো, সুন্দরী বন্ধু রেগে পালাচ্ছে। সবার থেকে আমার ছোট মাসি একটু বেশি খেয়াল করে আমার, তাই আমার জন্য এত সুন্দরভাবে ঝালমুড়ি বানিয়েছে। আর যেটা আমি খাবো না সেটা তো কখনো হবে না। ঝালমুড়িটা দেখে তোমরা হয়তো লোভ দেখিয়েছো, কিন্তু তোমাদের তো আমি দেবো না, কারণ এত সুন্দর ঝালমুড়ি আমি একা একা কিন্তু খেয়ে ফেলবো। টোটালি ফ্যামিলির যখন অর্ধেক মানুষও একটা জায়গায় প্রেজেন্ট হয় না, তখন এই দিনটাকে দেখতে যেন একটা অন্য লেভেলে লাগে। তাই একটু একটু করে সবগুলো আমি ক্যাপচার করে ফেলেছি। খা খা, লাল পড়ছে তো, আরে আগেই চালিয়ে দিল। প্রথমেই কিন্তু আমাদের পেয়ারা মাখাটা আমার মামাইতো বোন টেস্ট করেছিল, আর সেই কিন্তু পেয়ারা মাখাটা করেছিল, আর যেটা খেতে এতটা পরিমাণ টেস্ট হয়েছিল কি বলবো বস। সেখানে আমার সেজো মাসি বলছে, যখন বিয়ে হবে হবে, আয় আদর করে তোকে একগাল ভাত খাইয়ে দিই। এটা কিন্তু অনেক আনন্দের বিষয়। লজ্জা করার ঢং করার কি দরকার। তারপরে আমার মামার মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছে, আমার মামার ছেলেকেও। এই দিনগুলো জাস্ট দারুণ। এই বাচ্চাটা স্নান করছে, সেই সুইট বাচ্চাটা আমার ছোট মাসির ছেলে, আর আমি তাকে অনেকটা পরিমাণ ভালোবাসি। তো যাই হোক, এদিকে মাসিরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে, তাই স্টেশন অবধি মাসিদেরকে পৌঁছে দিতে হবে। সত্যি কথা বলতে, মাসিদেরকে যখন গলসি স্টেশন অবধি মানে বাস স্ট্যান্ডে দিতে আসি, তখন মনের মধ্যে একটা আলাদাই লেভেলের ফিলিংস কাজ করছিল। একটা সময় মাসিদেরকে বাসে তুলে দিই, যেহেতু মাসিরা ছিল তাই বাড়িটা একেবারে ভরে ছিল, আর মাসিরা চলে গেল তাই এই খাওয়া দাওয়ার প্রতিও আমার কিন্তু কোনো ইন্টারেস্ট ছিল না। তো এবার তোমাদের একটা কথা বলি, এত রকমের খাবার আমি মুখে বলতে পারবো না, মানে এত রকমের খাবার কি বলবো। তাই তোমরা একটা একটা করে খাবার দেখো, আর একটা একটা খাবারের নাম তোমরা নিজেরাই ঠিক করে নাও। দেখো, এক আন্ডা করে কেক খেয়েছে, তাই জন্য ভাত খাবে না। এই দেখো একটা চুনু, খাবি না? সাই ভাত খাবি না? গেম খেল। কত বড় থালা। তিনবার খেয়েছি, আর আবার খেলে 4বার পরিপূর্ণ করতে অসুবিধা নাই। খাও না, খাও না, খাও। তবে অনেক দিন ধরে মনের মধ্যে আমার একটা কথা ঘুরছিল, যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেই ফেলবো। আমি জীবনের সব থেকে সুখী ব্যক্তি, কারণ আমার জীবনে 5-5টা মাসি, আর তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা। তার সাথে আমার অনেকগুলো মামিও আছে, তাদের ভালোবাসাটাও আমার জীবনে একেবারেই সেরা থেকে সেরা।
দুপুরের লাঞ্চে আমাদের এতটা পরিমাণ হাসি ঠাট্টা হয়েছে না, এতটা পরিমাণ সবাই মিলে হেসেছে কি বলবো, হেসে হেসে পুরো আমাদের পেট ব্যথা। আর ওই লালেতে আর হলুদে ছাপা শাড়ি পরে যিনি হাসছেন তিনি হচ্ছেন আমার মেজদি। দুপুরে লাঞ্চে এত রকম খাবার খাওয়ার পরও কিন্তু বিকেলের দিকে বাড়ি আসার সময় হঠাৎ করে মাসি দেখি এত রকমের চায়ের সাথে আয়োজন করেছে, আর যেগুলো আমাদেরকে জোর জবরদস্তি খেতেই হবে। সবার থেকে আমার মাসি আর মামিরা একটু অন্যরকম, কারণ নিজে খাওয়ার থেকে লোককে খাওয়াতে বেশি ভালোবাসে। আমার মাসিরা আমার জন্য পছন্দের অনেক কিছুই বানিয়ে খাওয়ায় আমাকে খুশি করার জন্য। আর এই মানুষগুলোকে যদি আমি একটু না খুশি করতে পারি তাহলে নিজেকে অনেকটা বেইমান মনে হয় না? আমার সামর্থ্য অনুযায়ী এইটুকু চুরমুর যে মাসিদের মুখে এতটা হাসি ফোটাতে পারবে, যেটা আমি কখনো আশা করিনি বস।